রাধে রাধে, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমি জগত্রী, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে এখন ছাদে একটু পায়চারি করে নিচ্ছি আর ব্রাশটা করে নিচ্ছি। আর এই তো এই সময়টা একটুখানি ছাদে আসতে বেশ ভালো লাগে, যেহেতু এখন ঠান্ডার সময়, শীতের সময় একটুখানি রোদ যদি না গায়ে লাগাই তাহলে আর শীতকালটা কী হবে বলুন তো। এত ঠান্ডার মধ্যে ওই জন্য সোয়েটার পরিনি, সোজা ছাদে চলে এসেছি। এসে একটু সুন্দর সকালে যে রোদটা, সেই রোদটা একটু গায়ে লাগিয়ে নিচ্ছি। আর এই রোদটা গায়ে লাগানো কিন্তু খুবই ভালো শরীরের জন্য। আর ঠান্ডার সময় তো আরও বেশি ভালো লাগে। তো ব্রাশের সাথে সাথে রোদটাও গায়ে লাগানো হয়ে যাচ্ছে আর একটুখানি হাঁটাচলাও করে নিচ্ছি। তারপর তো টুকটুক করে বাড়ির সমস্ত কাজ তো আছেই। আর সংসারের কাজ মানে শেষ নেই। আপনি যত করবেন তত আপনাকে করে যেতেই হবে। আর এই তো সকালবেলা একটুখানি ব্যায়ামও করে নিচ্ছি। এই ২-৪টে করি, বেশি করি না। আবার কখনো করি, কখনো করি না। তো এই এক্সারসাইজ করা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আর এই ব্যায়ামটা হলো ভুঁড়ি কমানোর জন্য। সত্যি কথা বলতে যত দিন যাচ্ছে যেন ভুঁড়ি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আগে না রোগা ছিলাম, যত দিন যাচ্ছে যেন মোটাতে পরিণত হচ্ছি। সেই জন্য একটুখানি ২-৪টে এক্সারসাইজ করে নিই। তো আপনারা কে কে সকালবেলা এরকম এক্সারসাইজ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো জীবন, এই সময়টা চলে গেলে কিন্তু আর ফিরে আসবে না। ওই জন্য এখন যেটা মনে হয় সেটাই কিন্তু করে নাও। এই সময়টা পেরিয়ে গেলে সেই বয়সকালের আফসোস করো না যে এটাই এখন করিনি কেন, ওটা তখন করিনি কেন। আমরা জানি আমরা মেয়েরা সংসারের কাজ করতে করতে নিজেদের জন্য সময় থাকে না। তবুও কিন্তু কাজের ফাঁকে ফাঁকে আমাদেরকে সময় বের করে নিতে হয়। নাহলে এই যে নিজেদের জীবনটাকে মনে হয় ব্যর্থ। সারাদিন কাজ করার পর যখন দেখবে নিজেকে সময় দিতে পারছো না, তখন যেন ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে, প্রচণ্ড রাগ হবে। ওই জন্য দিনের শেষে নিজের জন্য অন্তত তুমি ১৫ মিনিট হোক, ০.৫ ঘন্টা হোক, একটু নিজেকে সময় দাও। দেখবে অনেকটা ফ্রেশ লাগছে আর খুব ভালো লাগছে। ১০ মিনিটও যদি নিজের জন্য দাও, সেটাও কিন্তু সারাদিন মাইন্ডটা কিন্তু তোমার খুবই ভালো থাকবে আর কাজে প্রচুর এনার্জি পাবে। এইটাই ভেবে যে নিজের জন্য অন্তত একটু সময় পেয়েছি। আর ভাবারও দরকার নেই, নিজেকে যখন সময় দেবে দেখবে তুমি আপনি থেকেই যেন একটা পজিটিভ ফিল করবে। আর ঘর সংসারের কাজ তখন মনে হবে আরও ইজি। আর তখন আনন্দ সহকারে সব কাজটা কিন্তু সম্পূর্ণভাবে আমরা করতে পারি। আর এই তো দেখুন আমি ওপরে উঠেছি আর আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। আমাদের বাড়িটা কমপ্লিট হচ্ছে বলে এখন এখানে থাকি না। ওই তার পাশে একটুখানি ছোট্ট ঘর করে ওখানেই আছে। আর কি করব, সবটা তো মানিয়ে নিতেই হবে সময়ের সাথে সাথে। আর ও কিন্তু ঠিক দেখতে পেয়েছে মা ছাদে আছে। ওর সিক্স সেন্স কিন্তু খুব কথা বলে। এখনকার বাচ্চারা মানে ওদের বুদ্ধি গুড আকাশ ছোঁয়া। মর্নিং। এই সময় তো আমরা মনে হয় গুড সবে কথা মর্নিং। বলতে শিখেছিলাম। আর ওরা যা কি হলো, গুড বোঝে মর্নিং আমরা বললে মনে না? হয় অত বুঝি না। আচ্ছা বলো রাধে আমার রাধে। মানে ওদের কাছে আমাদের হার মানতে হয়। কি হলো, ঘুমটা কি ঠিকঠাক হয়নি? মুড ভালো নেই? বাবা আবার মাথা নাড়ছে না। তাহলে একটু গুড মর্নিং বলে দাও। কই বলবে না গুড মর্নিং? ধারে যে ওনাদিকে এসো। না, ঢিল ছড়, খোয়া ফেলে না বাবা, বকবে কিন্তু। কাকাই বাবা সবাই বকবে। এদিকে তাকাও একটু, একটু তাকাও। আর তোমার চুল কাটিংটা তো হেভি হয়েছে। গুড মর্নিং বলো। কেন? তারপরে এই তো চলে এসেছি একেবারে নিচে রান্নাঘরে। এখন একটু নিজের জন্য চা, মানে নিজের জন্য না, বাড়ির সবার জন্যই চা। আর আমার ছেলের জন্য একটু খাবার। তো ঋষির তো খাবার তো সকালে বানাতেই হবে। এখন তো ওর বয়সটা এমনই, এখন ওর খাবার বানিয়ে ওকে খাইয়ে দিতে হবে। খাবার তো আমাকে সারা জীবনই বানিয়ে দিতে হবে, কিন্তু এখন এই যে খাইয়েও দিতে হয়। নিজে তুলে হাতে তুলে খেতে পারে না। তো ওকে খাওয়াবো, অমনি আমি চাটাও খেয়ে নেবো। একসাথে দুটো কাজ না করলে ওই ওকে খাইয়ে আবার নিজের জন্য খাওয়া অত সময় কিন্তু আমাদের কাছে নেই। ওই জন্য ওকে খাওয়ানোর সাথে সাথে আমিও নিজের খাবারটা খেয়ে নিই।
আর তারপরে অনেকটা সময় পেরিয়ে এসেছি, এখন সন্ধ্যাবেলায়। এখন ঋষি একটু বই পড়ছে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ঋষি কিন্তু খুব সুন্দর লেখে, ওকে কিন্তু বেশি শেখাতে হয়নি, ও খুব লেখো লেখো তাড়াতাড়ি সুন্দর লেখা করে শিখে লেখো। গেছে। এখনকার ছেলেমেয়েরা এতটাই ফাস্ট, আমরা কিন্তু এই সময় মানে লেখা তো দূরের কথা, হয়তো সবে প্রথমেই বললাম না সবে কথা বলতে শিখেছিলাম, কিন্তু ওরা কিন্তু ভীষণ ফাস্ট। আমি কিন্তু ওকে বেশি শেখাতে হয়নি, ওকে মানে প্রথমে একটুখানি বকাঝোকা করতে হয়েছে, তারপর কিন্তু খুব সুন্দর লেখা শিখে গেছে। আর পুরো গোটা গোটা অক্ষরে লেখে, মানে আমি তাই ভাবি যে আমরা কিন্তু প্রথমে এরকম লিখতে পারতাম না ছোটোবেলায়, কিন্তু ওরা কত সহজেই সবটা বোঝে আর কি সুন্দর করে লেখা শিখেও গেছে। ওদের বেশি বোঝাতে হয় না, ওরা চট করে সবটা ক্যাচ করে নেয়। খালি আর খালি দেখুন কি সুন্দর গোটা গোটা হাতের এরকম লেখা। কেউ সত্যি কথা, মানে ওরা কি সুন্দর তাড়াতাড়ি সবটা শিখে যায় বলুন। আর ওকে তো বেশি সময় দিতেই হয়নি, ও সবটাই শিখে গেছে। তারপর ওকে পড়িয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। এখন রুটি করে নেবো, আর শীতের রাত, তা রুটি তো খেতে খুবই ভালো লাগে, তাই না বলুন? বাড়িতে সবাই রুটি খায়, সবার জন্যই রুটি বানাবো। আর এই যে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলে যদি আটাটা মাখি না, রুটিটা খুব নরম থাকে। আর শীতের রাত জানেনই তো, যতই হটপটে রাখি না কেন ঠান্ডা হয়ে যায় আর সেই রুটি শক্ত হয়ে যায়, জন্য গরম জলে মাখলে রুটিটা হ্যাপি নরম থাকে। বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে টু টু ইউ। ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে টু ইউ ডিয়ার কুষাণ, কুষাণ। হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে টু টু ইউ। ইউ কুষাণ। এ বাবা পাঁচুকে রাখলি না, সত্যি তো। কই করো দেখি কেমন ব্যায়াম শিখেছ, করো। ও বাবা ও বাবা, ভালো করে করো যেমন এক্ষুনি করছিলে, করো। ও বাবা, ওরকম ব্যায়াম, ও বাবা হাত উঠছে না তো। আচ্ছা ভালো করে করো, এক্ষুনি ভালো হচ্ছিল। ও বাবা, হেভি ব্যায়াম শিখেছো তো। ও বাবা, আর চুলটা ওটা কি স্টাইল হয়েছে। ও বাবা, ও বাবা। আবার দেখা হবে নতুন কোনো ব্লগের ওটা সাথে। ব্যায়াম সবাই খুব ভালো হচ্ছে থাকবেন। না রাধে ডান্স রাধে। হচ্ছে?